ঈদের পরেই শুক্রবার থেকে লকডাউন, আজকে শনিবার। দিনে আসছি সিলেট শহরতলি তেমুকি পয়েন্টটি জালালাবাদ। এখানে দিনভর 24 ঘন্টায় কিন্তু চেকপোস্ট হয়েছে এবং প্রত্যেকটি গাড়িকে তারা চেক করে কী কারণে হয়েছেন, কী কারণে তারা আসছেন, সব বিষয়ের উপরে তারা একটু জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। এবং সরকার ঘোষিত যে লকডাউনের প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবে না। এটা আপনারা হয়তো জানেন যে সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানও কিন্তু বন্ধ রয়েছে, সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শুধুমাত্র ইমার্জেন্সি প্রয়োজনীয় যেই জিনিসগুলো, যেগুলো মানুষ চলার পথে ইমার্জেন্সি প্রয়োজন হয়, যেমন হসপিটালগুলো, সেগুলোও কিন্তু বিবেচনায় রাখা হয়েছে। এবং চিকিৎসা, অসুস্থ যে রোগীগুলো আছে চিকিৎসার জন্য তারা যেতে পারবেন। তো এই সরকারের নির্দেশের সাথে সাথে বেশ কয়েকটি নির্ধারিত নীতিমালা রয়েছে, বা যে গাড়িগুলো চলতে পারবে, যে মানুষগুলো চলতে পারবে, তাদের এই বিষয়গুলো ছাড়া আর কোনো গাড়ি চলতে পারবে না। তো তারা এটাই কিন্তু চেকিং করছেন। এখানে পুলিশ, জালালাবাদ থানা পুলিশ রয়েছেন, ট্রাফিক পুলিশও রয়েছেন। আপনারা দেখছেন যাদের কাগজ নেই, যেই গাড়িগুলো আসছে, যাদের কাগজ নেই বা কাগজ ঠিক নেই বা ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের মামলা নিতে হচ্ছে। তারা মামলা নিচ্ছেন, ইতিমধ্যে মামলাও দিচ্ছেন। এখানে দেখছেন। তো আপনারা যারা বের হবেন, আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আপনাদের কাগজ কমপ্লিট থাকতে হবে। আপনারা যারা নিবেন বা যারা গাড়ি নিয়ে বের হবেন, তাদের সঠিকভাবে নির্ধারিত জায়গা মতো একটি গাড়ি নিয়ে পৌঁছাতে চান, তাহলে প্রথমত আপনারা দেখেন গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, গাড়ির কাগজ ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে আপনাকে এই গাড়ি চেঞ্জ করতে হবে। চেকপোস্টটা আসে, তখন আপনি আরেকটা ঝামেলায় পড়লেন। তো এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমাদের সবাইকে চলতে হবে। এটা হচ্ছে তেমুকি পয়েন্ট, তেমুকি চেকপোস্ট, জালালাবাদ থানা পুলিশের অধীনে, জালালাবাদ থানা এলাকা। তো এখানে সব কয়টা লকডাউন শুরু থেকেই কিন্তু এখানকার চেকপোস্ট খুবই গুরুত্ব সহকারে দায়িত্বশীল যারা আছেন তারা দায়িত্ব পালন করেন এবং সবসময় সেই চেকপোস্টটি এখানে থাকে। আমরা আজকে এই সুন্দর বিকেলের লকডাউনের দ্বিতীয় দিনের এই সুন্দর দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের সতর্কতার জন্য, আপনি যে ঘর থেকে বের হবেন, কী কারণে, কেন বের হবেন, লকডাউন কী পরিমাণ চলছে। আপনারা জানেন যে মন্ত্রী ঘোষণা করেছেন গত লকডাউনের চাইতে এই লকডাউন আরও কঠোর লকডাউন হবে, এটাই। তো এখানে চেকপোস্ট থাকার কারণে দূরে গাড়ি রেখে দেন তেমনকি পয়েন্টে, এবং ওই দিক থেকে যে যাত্রীরা আসছেন তারা ওই জায়গায় পয়েন্টে গাড়ি রেখে তারা এখানে হেঁটে হেঁটে যাচ্ছেন। আবার ওই চেকপোস্ট ক্রসিং শেষে আবার হ্যাঁ কিতা মাতা ইতাম হচ্ছে কিতা অবস্থা, লকডাউনের অবস্থা কিতা হোক দেখার লাগে। আবার তো ঠিক নাই, এখন মাস্ক তো নাই, মাস্ক লাগাও। হ্যাঁ, মাস্ক না লাগাইলে তো আইন শৃঙ্খলা বাহিনী না, আমার আছে, আমারটা লাগাইলে দেখো না, ওটা আমার মাস্ক লাগাই, হয়তো হেলমেট লাগাই না, আমার মাস্ক লাগাইলে আছে, তোমার তো মাস্কও নাই। এখন আমার হইয়া দেখা পাইছো সব ভয়টা কিন্তু সমস্যা তোমার লাগে, বুঝছেন নি? এখন যাইতে কইবা তো গেলে প্রবলেম, বিনা প্রয়োজনে যাইতে কথা না তো। তো যাই হোক, প্রিয় দর্শক, আমাদেরকে এইগুলো লক্ষ্য রাখতে হবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আছি আপনাদের সাথে। আমরা চাই সবাই মাস্ক পরুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, সরকারের নির্দেশ মেনে চলুন, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না, এটাও আপনারা মাথায় রাখতে হবে। প্রয়োজন ছাড়া যাতে কোনোভাবে ঘর থেকে বের না হয় সেই বিষয়গুলো আপনারা মাথায় রেখেই কিন্তু আপনাদেরকে চলতে হবে। ভিডিওটি শেয়ার করলে বোধ হয় আমাদের সকলের উপকার হবে, কারণ বিনা প্রয়োজনে আপনি বের হলেই সমস্যায় পড়বেন। এই ভিডিওটি দেখলে অনেকে হয়তো বের তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা শেষ করে নেব। আপনাদেরকে যে কথা বলেছিলাম সেই কথাটা অবশ্যই আপনারা অবগত আছেন। আপনারা সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন। আপনার প্রয়োজন একটু আগে একজন বলেছেন যে ঘোরার জন্য বাঁচুন। দেশের মানুষ টিভি থেকে আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাই, সেই সুবাদে আজকের এই ভিডিও। আপনারা দেখছেন অনেক যাত্রীরা হেঁটে হেঁটে যাচ্ছেন, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে। আমাদের আজকে এই ভিডিওটি উপভোগ করুন আমাদের সিলেটের ম্যাগাজিন।